চলো চলো যে রেসিপিটা শুরু করা যায়। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো চলো স্টার্টিং করা যাক। প্রথমেই আমি চালটা ভিজিয়ে নিয়েছিলাম, কাজু কিশমিশটাকেও ভিজিয়ে নিয়েছি। অনেকটা ভিজে তো গেছে। চাল আছে 600 গ্রাম। ভাজাটা করে নেওয়া যাক। তো চালটা এখন ভিজুক, ততক্ষণ আমরা কাটাকুটি আমি করে নিয়েছি এখানে কি ক্যাপসিকাম, কাটবো? রেড না না ওগুলো ক্যাপসিকাম, কিছু না, গাজর, ক্যাপসিকাম, গ্রিন গাজর, ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, এখানে হচ্ছে রেড তোমার ক্যাপসিকাম। গ্রিন কড়াই, আর এখানে মটরশুঁটি। একটু নিয়েছি পেঁয়াজ পাতা। ওহো, ভুল বলে ফেললাম, সরি। এখানে আছে পেঁয়াজ পাতা। চলো ভেজে নিই সব। একটা চামচ ভেজে নিই। ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবারে মুখগুলো একটা করে ভিজিয়ে পরে ধুয়ে নাও চালটা করতে তো হবেই বলো। পরের আবদারের জন্য কত কিছুই না করতে হয়। চলো কাজু কিশমিশটা ভেজে নেওয়া যাক। তোমরা ট্রাই করো, কিন্তু ট্রাই করে অবশ্যই জানিও। এদিকে ভাজাটা হোক, ততক্ষণ ভাতটা বসাবার জন্য জলটা গরম করতে দিয়েছি। এতে গরম মশলা, এলাচ, সাথে কথা বলতে লবঙ্গ আর ভিজিয়ে দারচিনি। নেওয়া যাক। জলটা গরম করতে দিতে হবে তো নাকি? গরম হয়ে গেছে, জলটা তুলে দিই। নুন দিতে হবে, পরিমাণ মতো নুনটা দিতে হলো না। চলো ভাজা হয়ে গেছে। এবার আনাজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পালা। তারপরে ডিমটাও তো ভাজতে হবে নাকি? ওহো, পেঁয়াজ পাতাটা দিয়ে ভাজতেই তো ভুলে গেছিলাম। তো পেঁয়াজ পাতাটা সবসময় লাস্টে নামানোর আগেই একটু নাড়াচাড়া করে নামিয়ে নিও, কারণ পেঁয়াজ পাতা সহজেই নরম হয়ে যায়। তো চলো ভেজে নিই। তোমাদের কার কার মিক্সড রাইস খেতে ভালো লাগে জানিও। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, খেতেও ভালোবাসি, আবার খাওয়াতেও ভালোবাসি। তোমরা কে কে আসতে চাও বলো? জানো তো আমি লাস্টে ঘি অ্যাড করেছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর একটু সামান্য নুন অ্যাড করেছিলাম, সেটা প্লিজ তোমরা অ্যাড করে দিও। তোমাদের সাথে অনেকদিনই ভিডিও শেয়ার করা হয়নি, এবং রেগুলার ভিডিও শেয়ার করবো, কথা দিচ্ছি। আমি লাস্টে একটু ঘি অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার ভাজাটা অনেকটাই হয়ে গেছে, এবার না খুব চেষ্টা করবো। আর কারা কারা আমার হোম টুর চাও অবশ্যই কমেন্টে জানিও। চলো ডিমটা ভেজে নিই, এবার ভেজে নিই, কথা বলছি। ততক্ষণ ভাজাটা দেখে নাও, কি অসাধারণ লাগছে না? চলো ডিম ভাজাও রেডি হয়ে গেছে।
আছে, চলো আমার ওইটাও হবে না মনে, ওইটা রেখে মানে দিতে হবে। গরম তো তাই জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছিল। তারপর হাঁড়িতে ঘি মাখিয়ে নিতে হবে। ভাতটা নাবাননি তো হাঁড়িতে চিনি দাও, অল্প নুন দাও। ভাতটা দিয়ে দিয়েছিল। আমি চিনি নুন আলাদা করে নিয়েছিলাম। দাও, অল্প চিনি অল্প নুন ছড়িয়ে ভেজিটেবিলটা দাও, ভেজিটেবিলটাকে মিক্সড করো, ছড়িয়ে দিয়ে ভালো করে একসাথে মিক্স দাও করে এবার সব দাও কিছুটা চলো কিছুটা করে। দিয়ে দেওয়া যাক। সব রকম অল্প অল্প করে দিয়ে দিই। আবার ভাতের লেয়ার দাও। এরকম 2 খেপে বা 3 খেপে দিলে ভালো হবে জিনিসটা। ভেজিটেবিল দাও, তো চলো এটা সব দিয়ে তারপর দেওয়া চিনি যাক। নুনটা দিয়ে দাও। লাস্টে উপরে আবার ঘি দেবো। এরকম ধাপে ধাপে মেশাও, ভালো করে সব মিশিয়ে দাও। আমার শাশুড়ি মা খুব হেল্প করে ভিডিওর সময়, সত্যি খুবই হেল্প করেন। একজন হেল্পটা করলে হয় বলো। ওকে দাও, দিয়ে উপরে একটু সামান্য ঘি দিয়ে দিও। ও যা দেখতে হয়েছে না লেগে যাবে। থাক গ্যাসের ওপর, চলো এবার কিছু 5 মিনিট মতন দমে দিয়ে 5 মিনিট থাক, 5 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা ঢেকে দিই। এই 5 মিনিট পর দেখো দারুণ লাগছে না? খেতেও ফাটাফাটি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, কোনো কমেন্টে অসুবিধে জানাতে হবে ভুলো না। না, তোমরাও ট্রাই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা, আবার একটা নতুন try তো রেসিপি করো। নিয়ে তোমাদের কাছে ট্রাই না করলে জানবে কি বাই করে? বাই। তোমরাও রান্না করতে পারো। যারা আমার মতন রান্নাতে অনেকটাই কাঁচা তারা অবশ্যই পারবে এরকম করে ট্রাই করলে। আমি ভালোবাসি কিন্তু আমি রান্নাটা পারি না। আমি আমার মতন করে চেষ্টা করি যতটুকু পারি। তোমরা যারা আমার মতন রান্না করতে পারো না এভাবে ট্রাই করো। সাথে কষা মাংস